আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। পিআইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুর রহিম। আজকে আমরা আলোচনা করব কুইক পার্টস নিয়ে। ইনসার্ট ট্যাবের আন্ডারে ট্যাক্স প্যানেলের যে একটা কুইক পার্টস রয়েছে, আমরা ওই কুইক পার্টস নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা পূর্বের ভিডিওগুলো দেখে আসেন নাই, আমাদের এই ধারাবাহিক টিউটোরিয়ালের পূর্বের ভিডিওগুলো যারা এখনও দেখে আসেন নাই, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। ওকে, আমরা যদি যাই কুইক পার্টস আসলে বিষয়টা হচ্ছে এরকম। আমরা যখন কোনো একটা কাজ করি, ওই কাজগুলো আমরা স্বাভাবিকভাবে যে নর্মাল ওয়েতে করি, ওই নর্মাল ওয়েতে করলে আমাদের স্বাভাবিকভাবে একটু সময় বেশি লাগে, কিন্তু কুইক পার্টসের মাধ্যমে আমরা কাজগুলোকে একদম ইজিলি এবং খুব প্রফেশনালভাবে এবং কম সময়ে আমরা কাজগুলো সম্পন্ন করতে পারবো। চলুন দেখা যাক কীভাবে কাজটা করতে হয়। এই হচ্ছে আমাদের কুইক পার্টস। ইনসার্ট ট্যাবের আন্ডারে যে আমাদের ট্যাক্স প্যানেলটা রয়েছে, ট্যাক্স প্যানেলের আন্ডারে যে আমাদের কুইক পার্টস রয়েছে, আমরা এই কুইক পার্টস নিয়ে আলোচনা করব আজকে। ওকে, এই কুইক পার্টসের প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অটো ট্যাক্স। মনে করেন আপনার যদি কিছু ট্যাক্সের প্রয়োজন হয়, যেমন মনে করেন এই জিনিসটাকে আপনি অটো হিসাবে সেট করবেন। মনে করেন আমি এটাকে সিলেক্ট করলাম, জাস্ট ট্যাক্সটাকে সিলেক্ট করলাম, এরপর আপনি এটাকে অটো ট্যাক্স হিসাবে পেতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? এখানে আসলাম, দেন এখান থেকে সেভ টু কুইক পার্টস গ্যালারিতে গেলাম, দেন এটা আমাদের কুইক পার্টস হিসাবে রয়েছে। দেন আমি এখান থেকে গেলাম, এখান থেকে অটো ট্যাক্স সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে আমি জাস্ট ওকে করে দিলাম। তাহলে এটা আমাদের অটো ট্যাক্সটে অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এখানে যদি আনতে চাই, অথবা আমি যদি আনতে চাই, তাহলে এখান থেকে আমি কুইক পার্টসে গেলাম, দেন আমি এখানে অটো ট্যাক্সে গেলাম। দেখেন আমাদের যেই অপশনগুলো রয়েছে অটো ট্যাক্সে, দেখেন আমি যেই বিষয়টা একটু আগে আনলাম, তাহলে আমি এখানে জাস্ট ক্লিক করলেই অটো ট্যাক্সটা পেয়ে যাচ্ছি। এইভাবে করে আপনার পছন্দের অথবা আপনার যেটা খুবই বেশি প্রয়োজন হয়, যেই শব্দগুলো বা যেই লেখাগুলো বা যেই ট্যাক্সগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয়, সেগুলোকে আপনি এইভাবে করে অটো ট্যাক্স হিসাবে অ্যাড করে রাখতে পারেন। আমি যদি আরেকটু যদি যাই, দেখেন এখানে অনেকগুলোর, যেমন আমি যদি এটাতে দেখি অথবা এটাতে দেখি, দেখেন এটা অটো ট্যাক্স হিসাবে আগে থেকেই সেট আপ করা ছিল, সেই জন্য আমাদের এটা অটো ট্যাক্স হিসাবে চলে আসছে। এটা আমাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে যদি আমরা পরবর্তীতে অ্যাড করতে চাই। জাস্ট আমি যদি একবার অ্যাড করি বিষয়টা, তাহলে আমাদের পরবর্তীতে আর অ্যাড করার প্রয়োজন হবে না। দেন যে বিষয় রয়েছে আমাদের, সেটা হচ্ছে ডকুমেন্ট প্রপার্টিজ। এখান থেকে চাইলে আপনি এই যে ডকুমেন্টটা আছেন, ওই ডকুমেন্টের ইন ডিটেলস নিয়ে আসতে পারবেন। মনে করেন এই ডকুমেন্টসের আমি কিছু তথ্য নিয়ে আসবো, দেখেন আমি এই তথ্যগুলো কোথায় পাবো? আমি যদি একটু যদি এখানে যদি ফাইলে যাই, ফাইল থেকে যদি আমি এখান থেকে যদি দেখেন প্রপার্টিজে যাই, দেখেন এখানে সব ইন ডিটেলস আমাদের এই ফাইল সম্পর্কে রয়েছে। এখন আমি এখানে কিছু জিনিস অ্যাড করব, দেখি এখান থেকে আমি টাইটেল অ্যাড করলাম, আমি মনে করেন এখানে ABC দিলাম, দেন এখান থেকে আমি ট্যাগ দিলাম, PIT দিলাম, দেন এখান থেকে আমি কমেন্ট করলাম, দেন এখান থেকে যে আমি যদি এখানে যদি অথর্সের নামটা দিয়ে পেলি এখান থেকে, ওকে এভাবে কোনো কিছু দিলাম। ওকে, দেন আমি এই বিষয়গুলো দিলাম, অথবা এখানে চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, এখানে আরও অনেকগুলো রয়েছে, তো আমি ওইদিকে যাচ্ছি না। আর আমি এটা জাস্ট আমি এখান থেকে আবার ইনসার্টে জায়গায় গেলাম, দেন এখান থেকে কুইক পার্টসে গিয়ে আবার এখান থেকে ডকুমেন্ট প্রপার্টিজে গেলেন। দেখেন এখান থেকে আপনি চাচ্ছেন যে আপনি এখান থেকে আপনি এই ডকুমেন্টের যে কী রয়েছে আমাদের ডকুমেন্ট প্রপার্টিজ, অর্থাৎ আমাদের ডকুমেন্ট রিলেটেড যত ধরনের তথ্য আছে, এখান থেকে আমরা চাইলে ইনপুট দিতে পারবো এই ফাইলের ভিতরে। তাহলে আমি যদি চাই, এখন আমি জাস্ট এখান থেকে টাইটেলটা অ্যাড করবো, দেখেন আমি জাস্ট একটা ক্লিক দেব, দেখেন আমাদের টাইটেলটা চলে আসছে। ওকে, এখন আপনি যদি চান যে এখানে আমরা তো এখানে টাইটেলটা নিয়ে আসলাম, দেন আপনি এখানে যদি আর কিছু বিষয় যদি চান একটু দেখি আমরা কী কী আছে, যেমন কি আমি যদি এখান থেকে আমি যদি এখানে যদি সাবজেক্টটা চাই, দেখি সাবজেক্ট আছে কিনা, দেখি আমাদের সাবজেক্টের অপশনটা আমাদের খালি ছিল, সেই জন্য আমাদের দেখাচ্ছে না, সেই জন্য আমি আরেকটা দেখি, আমরা আরেকটা দেখবো। এখন আমি এখান থেকে আবার গেলাম প্রপার্টিজে, দেন এখান থেকে আমি ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরিতে ক্লিক করলাম, দেখেন ক্যাটাগরি অপশনটাও আমাদের খালি। আমি আরেকটা দেখবো, কুইক পার্টসে গেলাম, এখান থেকে আমি প্রপার্টিজ থেকে কমেন্টে গেলাম, দেখেন এই হচ্ছে আমাদের কমেন্ট, অর্থাৎ আমাদের যেই বিষয়গুলো বা ট্যাগ বলেন, টাইটেল বলেন বা অথর্সের নাম বলেন, সবগুলো আমাদেরকে আগে থেকেই সেট আপ করে রাখতে হবে। যদি আমাদের কোনো একটা পার্টে যদি আমাদের এই বিষয়গুলো যদি অ্যাড করতে হয়, তাহলে আমরা কুইকলি এখান থেকে জাস্ট একটা ক্লিক দেবো,
সাথে সাথে নিয়ে আসতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন কুইক পার্টসের এই বিষয়টাও। দেন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি ফিল্ড। আপনি এই ফিল্ডে গিয়ে ইচ্ছা মতো কিছু ডাটা আপনি ইনপুট করতে পারেন। যেমন কি আপনি মনে করেন এই যে ডকুমেন্টটা রয়েছে এই ডকুমেন্টের আপনি একটা কমেন্ট অ্যাড করবেন। আপনি এখানে কমেন্টে গেলেন, দেন এখান থেকে ফিল কোডে গেলেন, দেন এখান থেকে ওকেতে গেলেন, দেখেন কমেন্টটা অটোমেটিকলি চলে আসছে। এভাবে করে আপনি চাইলে আর কিছু তথ্য জাস্ট এগুলা একটু আগে আমরা যে বিষয়টা কাজ করলাম বা কুইক পার্টসের যে আমরা এখানে ডকুমেন্ট প্রপার্টিজে কাজ করছি প্রায় সেম ধরনের কাজ। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি এই কাজগুলো কি। দেন যে বিষয়টা আমরা দেখব এখন সেটা হচ্ছে কি, দেখেন কুইক পার্টস আমি আবার গেলাম, দেন এখান থেকে দেখেন বিল্ড ব্লক অর্গানাইজারে গেলাম, আমি এখানে একটা জাস্ট ক্লিক দেব। দেখেন এখানে আমরা আমাদের যতগুলো ডকুমেন্ট রয়েছে, যতগুলো টেমপ্লেট রয়েছে সবগুলো টেমপ্লেট এখানে অ্যাটাচ করা আছে। যেমন কি মনে করেন এখানে যদি আমি যদি এগুলো হচ্ছে পোর্টার, আপনার যদি পোর্টার যদি প্রয়োজন হয় দেখেন এখানে আপনাদেরকে প্রিভিউ দেখাচ্ছে আপনি কোন পোর্টারটা আপনার প্রয়োজন হচ্ছে দেখেন। অথবা আপনি এখান থেকে যদি খবরে যান, কভার পেজে যান, দেখেন কিছু কিছু কভার পেজ এখানে দেওয়া আছে। আপনার এই কভার পেজটা প্রয়োজন হচ্ছে জাস্ট সিলেক্ট করে এখান থেকে জাস্ট এখান থেকে ইনসার্ট করে দেবেন। দেখেন সাথে সাথে এই ডকুমেন্টের আন্ডার একটা আমাদের কভার পেজ অ্যাটাচ হয়ে গেছে। এভাবে করে চাইলে আপনি খুব সহজেই তথ্যগুলো নিয়ে আসতে পারবেন। আমি যদি আরও কয়েকটা যদি দেখি কুইক পার্টসের, আমি আবার গেলাম, দেন এখান থেকে আমি আবার নিয়ে আসবো পেজ নাম্বার, দেখেন পেজ নাম্বারও আছে। দেন এখান থেকে আপনি চাইলে ট্যাক্স বক্স নিয়ে আসতে পারেন। দেখেন যদি প্রয়োজন হয় আপনার এইভাবে করে ট্যাক্স বক্স, ওকে এভাবে করে আপনি জাস্ট এখান থেকে ইনসার্ট দেবেন, দেন এখান থেকে ক্লোজ দিয়ে ফেলবেন। দেখেন আমাদের এখানে ট্যাক্স বক্সটা চলে আসছে। এভাবে করে চাইলে আপনি খুব সহজেই ইজিলি এই কাজগুলো করে ফেলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন আমরা কি করতে চলেছি বা কী করছি বিষয়টা। দেন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার কুইক পার্টসে গেলাম, দেন এখান থেকে আমি সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি, এটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন কি আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সিটি, যেমন মনে করেন আমি যদি আপনাদের যদি একটু করে দেখাই, যেমন কি আমাদের এই একটা মনে করেন দরখাস্ত, মনে করেন এই দরখাস্তটা আমার প্রায় প্রয়োজন হয় অথবা অনলাইনে আবেদন করার জন্য অথবা স্বাভাবিকভাবে আমার এই জিনিসটা আমার প্রায় প্রয়োজন হয়। তাহলে এখন আমার যদি এটা যদি প্রায় কাজ করতে হয় তাহলে এটাকে আমাকে খুলতে হবে বারবার, কোন জায়গায় আছে, কোন ফাইলে আছে বা কোন ফোল্ডারের আন্ডারে আমি ফাইলটা রেখেছি এটা বারবার খুলতে হবে। এখন আপনি যদি এই বিষয়টাকে যদি কুইক পার্টস গ্যালারিতে যদি আপনি যদি সেভ করে রাখেন, দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে সিলেক্ট করার পর আমি এখান থেকে ইনসার্ট ট্যাবের আন্ডারে কুইক পার্টসে গেলাম, দেন এখান থেকে সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারিতে ক্লিক করলাম। দেন আমি এটার একটা নাম দিতে পারি। এটা মনে করেন একটা যেহেতু একটা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত, আমি এখানে দিয়ে দিলাম অ্যাপিপি দিলাম অ্যাপ্লিকেশন। দেন এখান থেকে ওকেতে ক্লিক দিলাম। দেখেন আমাদের কাজ এখন শেষ, আমি এটাকে সেভ করে দিলাম। মনে করেন আমি আর একটা নতুন ফাইল করলাম, আমি এগুলাকে কেটে দিয়ে ফেললাম, আমি মনে করেন আরেকটা নতুন ফাইল করলাম, আমি এই ফাইলে গেলাম অথবা 10 দিন 5 দিন 20 দিন পর আমি নতুন একটা ফাইল করলাম অথবা আমাকে এই কাজটা করতে হচ্ছে। তাহলে আমি কাজটা কোথায় পাবো এখন? তাহলে আমি এখন জাস্ট কার্সরটা নির্দিষ্ট জায়গায় রেখে এখান থেকে কুইক পার্টসে যাব, দেন এখান থেকে জাস্ট একটা ক্লিক দেব। দেখেন আমাদের ডকুমেন্টটা সম্পূর্ণরূপে যেভাবে ছিল সেভাবে করে এখানে চলে আসছে। শুধু এটা নয়, আমরা যে কোনো কিছু এখানে কুইক পার্টস গ্যালারিতে অ্যাড করতে পারবো। যেমন আমি যদি একটু যদি দেখি হেডিং, যদি আমি যদি একটা কুইক পার্টস গ্যালারিতে যদি অ্যাড করতে চাই, মনে করেন আমি এখানে একটা নতুন একটা ফাইল নিচ্ছি, নতুন একটা ফাইল নিলাম, এখান থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে আমি এখান থেকে একটা নতুন ফাইল নিলাম। দেন এখান থেকে যে আমি একটু যদি দেখি, আমি এখানে একটা হিডার অ্যাড করব। ওকে আমি এখানে হিডার অ্যাড করার জন্য এখান থেকে ইনসার্টে গেলাম, দেন এখান থেকে হিডারে গেলাম, এখান থেকে আমার ইচ্ছা মতো এডিট হেডারে গিয়ে আমার ইচ্ছা মতো একটা হিডার অ্যাড করব। আমি মনে করেন দিলাম এখানে PIT, দেন আমি এটাকে ফন্টটাও একটু চেঞ্জ করে দেব। ওকে আমার এটা হচ্ছে আমার মনে করেন হেডিং, এই হেডিংটা আমি একটা হিডারটা আমি অ্যাড করতে চাচ্ছি, বা আমি এখানে যে কোনো সময় আমার প্রয়োজন হতে পারে, 5 দিন 10 দিন যতদিন ইচ্ছে নির্দিষ্ট দিনের পর আমাদের এটা প্রয়োজন হতে পারে মনে করেন। তাহলে আমি এটাকে কিভাবে সেভ করব? আমি এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে কুইক পার্টস গ্যালারিতে যাব, দেন এখান থেকে আমি সেভ
সিলেকশন টু কুইক পার্টস গ্যালারিতে গেলাম। ওকে, দেন এটাকে আমি কী নামে সেভ করবো? আমি মনে করেন এখানে দিলাম হিডার 1 অথবা পিআইটি হিডার, যে কোনোভাবে দিতে পারবো। আমি এখানে দিলাম পিআইটি কম্পিউটার হিডার। দেন আমি এখানে ক্যাটাগরিটা কী দেবো? গ্যালারি কুইক পার্টস। আমি এখানে চাইলে দিতে পারি হিডার, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, দেন এখান থেকে দিলাম হিডার্স। অর্থাৎ কী ধরনের এটা, আমি যেই হিডারটা অ্যাড করতেছি এটা কি হিডার নাকি কি এটা আমাদেরকে কম্পিউটারকে অবশ্যই বুঝে দিতে হবে। দেন আমি এখান থেকে ওকে করে দিলাম। দেখেন আমাদের কাজ শেষ, আমাদের এখন এটা সেভ হয়ে গেছে। এখন আমি নতুন একটা ফাইল ওপেন করব, অথবা আজকে আমি কম্পিউটারটা ক্লোজ করে 5 দিন পর 10 দিন পর আমার হিডারটা ডিজাইন করতেছে। এখন আমাদের তো এই হিডারটা ডিজাইন করতে হলে আবার শুরু থেকে কাজ করতে হবে, সম্পূর্ণ নতুনভাবে কাজগুলো করতে হবে। সেই জন্য আমি যে কাজটা করব, আমি এখন নতুন একটা ফাইলে গেলাম, তাহলে এখান থেকে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম। এখন আপনার যদি ওই হিডারটা প্রয়োজন হয়, এখন কি করবেন? আমি এখানে হিডারে গেলাম, দেন এখান থেকে কুইক পার্টসে গেলাম, দেন এখান থেকে গিয়ে আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে আসব। আমি এখান থেকে এখানে গেলাম, দেন এখান থেকে আমি যাব যে হিডার, এখান থেকে হিডার আসলাম। আমাদের হিডারের একটা যে নাম ছিল আমি ওখানে ক্লিক দেব। এই হচ্ছে আমাদের হিডার, দেন আমি এখান থেকে ইনসার্ট করে দিলাম, দেন ওকে। দেখেন আমাদের আর কোনো ধরনের ডিজাইন করতে হয় নাই, আমি জাস্ট ক্লিক দিলাম, সাথে সাথেই আমাদের কাজটা এখানে হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মোটামুটি কুইক পার্টসের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, কুইক পার্টসের মাধ্যমে কোনো কাজকে দীর্ঘ সময়, যেটা 1 ঘন্টা 2 ঘন্টা করতে হবে, আমাদেরকে ফাইলগুলো খুঁজতে হবে। তাহলে আমাদেরকে এই কুইক পার্টসটা যদি আমি ব্যবহার করতে জানি, তাহলে আমাদের ওই জিনিসটা আমাকে আর খুঁজতে হবে না। আমি একদম ইজিলি খুব দ্রুতই কাজটা করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন আমাদের কুইক পার্টসের কাজ। ওকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।